হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আগের দিন আমরা পড়িয়েছি আঞ্চলিক ভূগোলে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আজকে পড়াবো আমরা প্রাকৃতিক ভূগোলে। আগের দিন সমুদ্র স্রোত কি, তার বর্ণনা সমস্ত কিছু পড়িয়েছি। আজকে পড়াবো সমুদ্র স্রোত গুলোর নাম এবং কোথায় কোন স্রোত আছে সেগুলো। ঠিক আছে? তারপরের দিন আমরা টাইড মানে জোয়ার ভাটা পড়াবো, তাহলে আমাদের এই বায়ুমণ্ডল শেষ হয়ে যাবে। ঠিক আছে? আজকে আমরা চলে আসি তাহলে সমুদ্র স্রোত। ঠিক আছে? সমুদ্র স্রোত কোথায় কি আছে, এটা একটা পৃথিবীর ম্যাপ আমি আগে থেকেই এঁকে নিয়েছি। এটা হচ্ছে, জানো, এটা দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এটা গ্রিনল্যান্ড, এটা হচ্ছে টোটাল ইউরেশিয়া মানে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ওশিয়ানিয়া। ঠিক আছে? এবং স্রোতটা আমরা কোথায় পাবো, এটা প্রশান্ত মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক ওশিয়ান, এইটা নিচেরটা কুমেরু মহাসাগর, উপরটা সুমেরু মহাসাগর। এইভাবে আমরা ভাগ করে নিয়েছি। আজকে তাহলে আমি শুরু করি। প্রথমে আমরা শুরু করছি হচ্ছে দক্ষিণ থেকে। প্রথমে এই পাশে কুমেরু। কুমেরু অঞ্চলে যে কুমেরু মহাসাগরে যে স্রোত গুলো যায় অটোমেটিক্যালি সেগুলো শান্ত অঞ্চল, ঠান্ডা অঞ্চল, শীতল স্রোত প্রবাহিত হয়। এটা কুমেরু স্রোত সব জায়গায়। ঠিক আছে? এটা হচ্ছে কুমেরু স্রোত। কুমেরু স্রোত, এই কুমেরু স্রোতের একটা শাখা এই দক্ষিণ আমেরিকার ফকল্যান্ডের পাশে যায়। এই জায়গাটার নাম হচ্ছে ফকল্যান্ড স্রোত। ফকল্যান্ড স্রোত, ফকল্যান্ড স্রোত। আর এটা কিন্তু শীতল স্রোত, ফকল্যান্ড স্রোত, কারণ এই জায়গাটার নাম হচ্ছে ফকল্যান্ড যায়, এই জায়গাটার নাম ফকল্যান্ড, তার পাশ দিয়ে গেছে বলে ফকল্যান্ড স্রোত। এটা আটলান্টিক ওশিয়ান, এস এর মতো দেখতে। এইটা নিরক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা। হ্যাঁ, 0 ডিগ্রি অক্ষরেখা। এই 0 ডিগ্রি অক্ষরেখার উপরে হচ্ছে যে স্রোত হয় সেটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, মানে নিরক্ষরেখা যেহেতু, আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ঠিক আছে? উত্তর আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত এইখান থেকে উৎপত্তি হয় এই স্রোতগুলো। এই স্রোতগুলো উৎপত্তি হওয়ার পর দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলে এসে ভেঙে গিয়ে একটা উষ্ণ স্রোত ব্রাজিলের পাশ বরাবর প্রবাহিত হয়। তখন তাকে বলা হয় ব্রাজিল স্রোত। ব্রাজিল স্রোত। আবার উত্তর নিরক্ষীয় স্রোত তৈরি হয়ে এখানে ছোট ছোট দ্বীপ আছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। একটা শাখা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে চলে যায়, ক্যারিবিয়ান স্রোত। ঠিক আছে? আরেকটা শাখা এখান থেকে উঠে এই পাশ দিয়ে চলে যায়, আর একটা শাখা চলে যায় এই দিকে। এইটার নাম হচ্ছে ল্যাব্রাডার স্রোত। এটাও গরম স্রোত। হ্যাঁ, এই ল্যাব্রাডার স্রোত। আর এই দিকে একটা স্রোত চলে যায় পুরো এই দিক বরাবর হয়ে এই নরওয়ের দিকে, ইংল্যান্ডের দিকে, এটা ইংল্যান্ড। এটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোত, এটাও গরম স্রোত। আর এই স্রোতের জন্য নরওয়ে, এই উত্তর আটলান্টিক এই অঞ্চলগুলোতে আমাদের কিন্তু গরম, মানে গরম স্রোতের জন্য এখানে বরফ মুক্ত থাকে যতই শীত অঞ্চল হোক। এখান থেকে আরেকটা স্রোত প্রবাহিত হয়, এটার নাম হচ্ছে, এটা যে, সরি, এইটা হচ্ছে ল্যাব্রাডার না, এইখান থেকে আরেকটা স্রোত উপর থেকে নিচের দিকে আসে, মানে সুমেরু সাগরের দিক থেকে আটলান্টিক ওশিয়ানে আসে। এইটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত। আর এখান থেকে যেটা চাই এটা হচ্ছে উত্তর আটলান্টিক, আর এটা হচ্ছে উপসাগরীয় স্রোত। সাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোত আর ল্যাব্রাডর স্রোত মিলে এখানে তৈরি করে হচ্ছে ওই যে বলেছি, কি তৈরি করে, কুয়াশা এ ও ইত্যাদি হয়। আর এখানে হচ্ছে মগ্ন চড়া তৈরি করে। ঠিক আছে? এখানে হচ্ছে মগ্ন চড়া তৈরি হয়, মগ্ন চড়া। আর যার জন্য ব্লাড ব্যাংক মগ্ন চড়া পৃথিবীর বিখ্যাত মাছ চাষের জন্য। এই স্রোতের আরেকটা জিনিস, এই পাশ দিয়ে ভূমধ্যসাগরের দিকে আসতে থাকে, এখানে হচ্ছে পর্তুগালের দিকে আসে, এখানটা একটা শীতল স্রোত, ক্যানারি স্রোত। ঠিক আছে? ক্যানারি স্রোত। এখান থেকে আরেকটা গিনি উপসাগর বরাবর একটা স্রোত প্রবাহিত হয়, গিনি স্রোত, এটাও শীতল স্রোত। ঠিক আছে? এই কুমেরু স্রোতের একটা শাখা আফ্রিকার এই পাশ দিয়ে চলে যায়, বেঙ্গুয়েলা অঞ্চল থেকে, এটাও শীতল স্রোত, বেঙ্গুয়েলা স্রোত। আর এই বেঙ্গুয়েলা স্রোতের জন্য নাবিক মরুভূমি হয়েছে, বেঙ্গুয়েলা স্রোত, নাবিক মরুভূমি তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের এই আটলান্টিক মহাসাগরের স্রোত, আবার গ্রিনল্যান্ডের পাশ দিয়ে আরেকটা স্রোত, শীতল স্রোত নামতে থাকে, এইদিকে এসে মিশতে থাকে, এটা হচ্ছে গ্রিনল্যান্ড স্রোত।
আর একটা এখান দেওয়া হয় নরওয়ের দিক থেকে নরওয়েজিয়ান স্রোত। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন স্রোত কিন্তু আমাদের এখানে আটলান্টিক ওশিয়ানে দেখা যায়। এবার আসি আমরা ভারত মহাসাগর। ভারত মহাসাগরে এই যে অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর যায়, এটা হচ্ছে কুমির সাগরেরই একটা স্রোত, পূর্ব অস্ট্রেলিয়ার স্রোত। এটা কিন্তু শীতল অস্ট্রেলীয় স্রোত, এটা হচ্ছে শীতল স্রোত। ঠিক আছে, ভারতের এখান থেকে মৌসুমী স্রোত তো যায় জানো। এখান থেকে একটা স্রোত ভারত মহাসাগরে এখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয়, উত্তর নিরক্ষীয়। এই উত্তর নিরক্ষীয় স্রোত সোমালির দিক থেকে প্রবাহিত হয় বলে এই অঞ্চলে সোমালিয়া স্রোত বা সোমালিয়া স্রোত প্রবাহিত হয়। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত দুটো ভাগে ভাগ হয়, একটা আগুলা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, একটা মোজাম্বিক, এই আর একটা মাদাগাস্কার। মাদাগাস্কারের পাশে মাদাগাস্কার আর একটা হচ্ছে মোজাম্বিক। মোজাম্বিক স্রোত, এই মাদাগাস্কার স্রোত আর এই মোজাম্বিক স্রোত এক জায়গায় মিলিত হয়ে যে স্রোতটা তৈরি করে তাকে আগুন হাস স্রোত। এগুলো সব গরম স্রোত। ঠিক আছে, আর এখানে তো একটা মৌসুমী স্রোত প্রবাহিত হয়। ঠিক আছে, এইভাবে জাপানের পাশ দিয়ে একটা এখান থেকে বেরিং প্রণালী আছে, এই পাশ আর এই পাশের মিলনে বেরিং স্রোত, প্রশান্ত মহাসাগরে বেরিং স্রোত, শীতল স্রোত। এখান থেকে একটা স্রোত, গরম স্রোত চলে যায়, আবার একটা শীতল স্রোত আসে। এই শীতল স্রোতকে ওরেশীয় স্রোত, আর এটা হচ্ছে কুরেশীয় স্রোত, গরম স্রোত, কুরেশীয় স্রোত। ওরেশীয়টা হচ্ছে শীতল, আর এটা হচ্ছে কুরেশীয় হচ্ছে গরম স্রোত, এই জাপানের পাশ দিয়েই প্রবাহিত হয়। ঠিক আছে, একটা বেরিং স্রোত, এই বেরিং স্রোতটা এইদিকে চলে আসে আর কি। ঠিক আছে, এবার প্রশান্ত মহাসাগরের একটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আর একটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। ঠিক আছে, এখান থেকে পেরু দিকটা যে স্রোত প্রবাহিত হয়, এটা শীতল স্রোত। এটা হচ্ছে পেরু স্রোত বা হামবোল্ট স্রোত, পেরু ইকুয়েডরের অঞ্চল দিয়ে, যার জন্য এল নিনো লা নিনো হয়, বা হামবোল্ট স্রোত। এখানে আছে আলাস্কা, এই আলাস্কার এখান থেকে একটা স্রোত প্রবাহিত হয়, শীতল আলাস্কা স্রোত। আর এইখানে ক্যালিফোর্নিয়া আছে, এই উত্তর নিরক্ষীয় স্রোতেরই একটা ভাগ, এখান থেকে ক্যালিফোর্নিয়া স্রোত যায়, ক্যালিফোর্নিয়া স্রোত। ঠিক আছে, আর এই যে এখানে আছে উত্তর নিরক্ষীয় স্রোত, ক্যানারি স্রোত, উপসাগরীয় স্রোত, ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে এখানে একটা চক্র মতো নেয়। ঠিক আছে, এখানে একটা পুরো চক্র মতো নেয়, এরকম জায়গা। এই জায়গাটাই ওই যে শৈবাল সাগরটা তৈরি হয়, শান্তশিষ্ট শৈবাল সাগর তৈরি হয়। ঠিক আছে, শৈবাল সাগর আমি পড়িয়েছি তোমাদের একটু দেখে নিই। ঠিক আছে, এই হচ্ছে পৃথিবীর কিছু স্রোত, তোমাদের যেটা বললাম, সেই স্রোত এবং আমাদের কোন জায়গায় কি স্রোত দেখা যায় সেই স্রোত সম্পর্কে আমি কিন্তু বললাম। আর এগুলোর থেকে পরীক্ষায় কিন্তু তোমাদের দেয় কোন স্রোত কোন জায়গায় আছে, কোন স্রোতের জন্য কি হয়, এই আর কি। ঠিক আছে, তোমরা পারলে এই স্রোতটা একটু ম্যাপের মাধ্যমে কিন্তু দেখে নিও এবং কোথায় কি আছে এটা বুঝে নিও। আমি তোমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু ম্যাপ আঁকিয়ে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এর পরের দিন আমরা স্রোত হয়ে গেল, এর পরের দিন আমরা কিন্তু জোয়ার ভাটা পড়বো। আজকের মতো এখানেই ক্লাস থাক। ঠিক আছে, থ্যাংক ইউ।